আমরা মাল সহকারীতে উঠিয়ে দিচ্ছি আমাদের আমি চাইছি আমার এলাকাতে যেন চুল্লু মদ বিক্রি না করা হয়, ঘরে ঘরে যেন না নামানো হয়। এই সব মহিলাদের কি হবে? এদের সব বড়গুলা কিন্তু চুল্লু মদ খেয়ে মারা গেছে, ওদের লেবার নষ্ট হয়েছে, মারা গেছে। এটাই চাইছি। আর পুলিশ প্রশাসন স্টেপ নিচ্ছে না। আমরা তো আদিবাসী মহিলা, কে বড় বাবু না ছোট বাবু চিনি না। 25 তারিখে রাত 9টার সময় পুলিশ ছোট বাবু একটা তারা বেঁচে চিনেছি, একটা তারা মানে ছোট বাবু, আমি সেটাই চিনি, আমাদের মহিলাগুলো সেটাই চিনে। একটা তারা বলা পুলিশ এসেছিল, ও বললো যে তোমরা ধরো আমরা এসে নিয়ে যাব। এই কথাটা কেন বলবে? জবাব দিতে হবে পুলিশ প্রশাসনকে। কেন বলবে? ধরার কাজ আমাদের নয়, এটা পুলিশ প্রশাসনের। আমি মনে করছি পুলিশ প্রশাসনের ধরার কাজ। চুল্লু বিক্রি করছে, ধরবে ওনারা, আমরা সাহায্য করব। কিন্তু ঘুরিয়ে বলছে তোমরা দিদিরা ধরো আমরা এসে নিয়ে যাব। 25 তারিখে ধরিয়ে দিলাম মাল সহ, ধরে নিয়ে গেল, 24 ঘন্টা থানাতে রাখলো না। পরের দিন 3টার সময় তাকে ধরে নিয়ে গেছিল, সে চলে এসে আমাদেরকে ধমকি দিচ্ছে, বলছে তোমরা আমার কি ছিড়লে, কি করতে পারলে, পুলিশ আমার কি করবে? যতগুলোকে পুলিশ যারা মদ বিক্রি করছে। আর 18 তারিখে একটাকে ধরে নিয়ে গেছিল, আবগাড়ির লোকগুলাকে মারলো, সবাই মিলে তুলা হলো। ও 2 দিন পরে চলে এলো থানা থেকে, যে বলছে কি করবে, আমার কি করবে। আমি ওর ঘরের মহিলাগুলো বলছে আমি কোর্টে গেলাম, থানাতে গেলাম, কেউ কিছু করতে পারলো না। আর এখন তোমরা কি করতে পারবে? আমাকে বলছে যে হেড হয়েছে তাকে লাঠি মারবো। আমি তো ভালো কাজ করতে চাইছি, আমার মহিলাগুলো ভালো কাজ করতে চাইছে, যে চুল্লু যেন বন্ধ হোক। পানমুনি মুর্মু, ওর একটা হাত কাটা, 25 তারিখে ওকে তুলে দিয়েছিলাম। দিয়ে পুলিশ বলছে তোমরা ধরো, আমরা আবার তোমরা ধরো, এরকম ধরো, আমরা এসে নিয়ে যাব। ধরাটা তো আমাদের কাজ নয়, আমরা ধরেছি। তারপরে 24 ঘন্টাও রাখতে পারলো না। আমি ছোট বাবুকে বলেছি তাহলে আপনি কি রকম কেস সাজাইছেন, এখনই তুলে দেবো, কালকেই ছেড়ে দেবেন। আর আমরা সারাদিন মাঠে খেটে প্রত্যেক ঘরে ঘরে মদ বন্ধ করতে যাব, আর আমরা পুলিশ প্রশাসন সরকারের বেতনটা শুধু পকেটে ভরবো, আর আমরাই সব করবো, আমরা মদ বন্ধ করবো, এই করবে সেই করবে। আর পুলিশ কি করবে? আবগাড়ি একটা নাম্বার আছে, আবগাড়ি দপ্তরের একটা নাম্বার আছে। আমরা যখনই ফোন করি আবগাড়ি দপ্তরের লোকটা বলে যে আমি এখন ছুটিতে আছি, আমার ওসি নাই, এই নাই, সেই নাই। তাহলে চুল্লু মদটা কে বন্ধ করবে? আমার জবাব চাই, প্রশাসনের কাছে জবাব চাই, কে বন্ধ করবে? এখন কি চাইছেন আপনারা? আমরা এখন চাইছি যারা বিক্রি করে তাদের শাস্তি হোক, আর আমার এলাকাতে যেন চুল্লু মদ বিক্রি করা না হয়। এটা কে দায়িত্ব নেবে? প্রশাসন দায়িত্ব নেবে নাকি? যদি প্রশাসন দায়িত্ব নেবে না, আমরা যখন চুল্লু মদ সহ পাবো, হাত পা ভেঙে দেবো, মেরে দেবো, তখন যেন থানাতে ওরা কেস না নেয়। কষ্ট করে সারাদিন খেটে খেটে আমরা মদ বন্ধ করছি, পুলিশরা এসে নিয়ে যাচ্ছে, আবার 24 ঘন্টা না রেখে পরের দিন ছেড়ে দিচ্ছে। তাহলে এটা কিসের আইন? আমরা আদিবাসী মহিলা আইন বুঝি না, কিন্তু ছাড়বে কেন? আমার ওটাই জবাব চাই। আমি দিরিয়াপুর জিপির আদিবাসী মহিলা, বাস এইটাই আমার পরিচয়। আমি এই জিপির একজন আদিবাসী মহিলা। আমি চাইছি আমার জিপিতে যেন কোনো চুল্লু মদ বিক্রি না হোক, আর কাউকে যেন লাইসেন্স না দেওয়া হোক। পাশের কুনুর বলে একটা গ্রামে আছে, ওর নাকি লাইসেন্স আছে। আমাদের আদিবাসী ছেলেগুলো ওইখানে মদ কিনতে যায়, খায়, ওর নাম হচ্ছে লেবু। ওটাকে আমি বন্ধ করতে চাইছি। আর আমার জিপিতে চুল্লু মদ খাওয়া যাবে না, বিক্রি করা যাবে না। বাবুরা আমার এলাকাতে মদ খায়, আমি জানি। এইখানে একটা বটতলা বলে একটা ছোট ঘর আছে, ওই বাঙালিরা এসে এখানে মদ খায়। আপনারা কতক্ষণ পথ অবরোধ করলেন? আমরা এখন সারা দিন করব, আজকে যতক্ষণ শুরু হবে না ততক্ষণ অবরোধ করব। আমরা পথ ছাড়বো না, পুলিশ প্রশাসনকে জবাব দিতে হবে। 25 তারিখে মাল সহ যে মহিলাকে তুলে দিলাম, কেন ছাড়া হলো, কিসের জন্য ছাড়া হলো, 24 ঘন্টা রাখতে পারলো না, কি রকম আইন? আমরা তো আইন বুঝি না, আমি একটাই বুঝি, আমরা একটাই বুঝি, চুল্লু মদ বন্ধ করতে হবে, বন্ধ করতে হবে, আর কিছু চাই না। সারাদিন
কেউ তুলতে পারবে না, তুলবো না। এটা কোনো সুরাহা না, সুরাহা যদি না হয় আমরা কিন্তু বন্ধ করে দেবো, গতবার ছাড়বো না। পুলিশ কি করছিল? কি করছিল? কি করছিল? আপনাদের কেন বন্ধ করে? আমরা বাচ্চা বন্ধ করে আজকে জিপি পঞ্চায়েত যে দেরিয়াপুর পঞ্চায়েত দীর্ঘদিন ধরে মদ বিক্রি হচ্ছে, আজ 10 বছর ধরে হচ্ছে। তো কিন্তু এর সুহারা আমরা পাচ্ছি না। কিন্তু 2020 থেকে 2026 পর্যন্ত এত আমাদের ছেলে মারা গেছে তো সীমানার বাইরে। সেইগুলো বাড়ি বাড়ি প্রত্যেকটা বাড়িতে আমি নিজে চোখে দেখছি মারামারি, ঝগড়াঝাটি, অশান্তি, বিষ খাওয়া খাবি, এগুলো কি হচ্ছে? চুল্লুর কারণে হচ্ছে। কিন্তু এই কিছুদিন মধ্যে আমরা প্রমাণ সহ ধরিয়ে দিলাম আবগারি দপ্তরকে, পুলিশ দপ্তরকে। পুলিশ প্রশাসন কি করছে এটার আমাদেরকে জবাব দিতে হবে। কারা মদ বিক্রি করছে? যা আমাদের পাড়ার প্রতিবেশী, আমাদের যে দেরিয়াপুর জিপি আছে, এইখানকারই সব মদ দিচ্ছে। এটা কি অবৈধভাবে না বৈধভাবে? অবৈধ। হ্যাঁ, এখন আপনারা কি চাইছেন? এখন আমরা চাইছি যে এটার একটা সলিউশন হোক, যাতে যারা যতজন চুল্লু ভাটি আছে যারা বিক্রি করে তাদেরকে অবিলম্ব নিয়ে যাক, আর তার শাস্তি যেন হয়। পুলিশকে জানানোর পরে পুলিশ কি বললো? পুলিশ আমাদেরকে বলছে যে হ্যাঁ, পুলিশ ধরে নিয়ে যাচ্ছে, এক রাত রাখছে, সকালে বাড়ি পৌঁছে দিচ্ছে। এটাই পুলিশের কাজ, আর কিছু না। তাহলে আমরা এই যে ছোট ছোট বাচ্চা, এই ছোট ছোট মহিলারা বেধবা হয়ে যাচ্ছে, তাহলে ওরা কি করবে? কাকে নিয়ে বাঁচবে? যে আসল মালিকটাই যদি মারা যায়, এই 3-4টে বাচ্চা, ছোট ছোট বাচ্চা, বেধবা মেয়ে, তারা বাচ্চাদেরকে সামলাবে না, মাঠে ঘাটে কাজ করবে না, ভাতের হাঁড়ি চাপাবে, সেটা পুলিশকে জবাব দিতে হবে। এখন কি চাইছেন? এখন আমরা চাইছি এর জবাব দেখ পুলিশ প্রশাসন, এটাই চাইছি। আর যারা বিক্রি করে তাদেরকে যেন ধরে নিয়ে যায়। এখন এইসব চলবে, আমরা চলাবো, কত বড় চলবে। কতক্ষণ করলেন? হয়ে গেল আমাদের 1 ঘন্টা। আপনার নাম? আমার নাম সুমিত্রা। হ্যাঁ। আবগারি দপ্তর জবাব দাও, জবাব দাও। পঞ্চায়েত অফিস জবাব দাও, জবাব দাও। জবাব চাই, জবাব চাই। চুল্লু বেচা যাবে না, যাবে না। এখন চুল্লুকে মুক্ত করতে হবে, করতে হবে। মহিলাদের দাবি, এলাকায় মদ বিক্রি করা যাবে না, চুলায় মদ। এটা প্রশাসন যেন ব্যবস্থা নেয়, সেই হিসাবে ওরা একটা অবরোধ করেছে। মানুষকে বলা হচ্ছে, বোঝানো হচ্ছে, মানুষ জনসাধারণের অসুবিধা করে তো লাভ নেই। তবে যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে যে আপনার চুলায় মদে যাতে এখান থেকে বন্ধ হয়, তার জন্য মহিলারা আছে রাস্তায় নেমেছে। তো পুলিশ ধরছে আবার ছেড়ে দিচ্ছে, এরকমটা তাদের অভিযোগ। পুলিশের অভিযোগ, পুলিশ হয়তো তদন্ত করে দেখেছে যে পুলিশ যেটা বুঝেছে যে হয়তো মদ পাওয়া গেছে অথচ ছেড়ে দিয়েছে, সেটা পুলিশের ব্যাপার, আমরা তো সঠিক বলতে পারবো না। এটা কিভাবে হয়েছে, জামিন নিয়েছে শুনেছি, যদিও তা সত্ত্বেও কি করে যে হচ্ছে এগুলো আমরাও ঠিক বলতে পারবো না। এখানে কি অবৈধ না বৈধভাবে মদ বিক্রি করা হচ্ছে? অবৈধ, এগুলো বৈধ কোথায় হবে? চুলাই মদ তো অবৈধ ছাড়া বৈধ হয় না। কারা বিক্রি করছে? আদিবাসীরাই বিচ্ছে কয়েক। আপনারা কি চাইছেন এখন? আমরা চাইছি অবিলম্বে বন্ধ হোক। এটা সমাজের কল্যাণ, সমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে, যুব সমাজ ধ্বংসের পথে যাচ্ছে, এটা অবিলম্বে বন্ধ হওয়া উচিত। আমার নাম হচ্ছে সুরজিৎ মণ্ডল, দেরিয়াপুর জিপি বাড়ি। আমি সাঁইথিয়া মণ্ডল 2 এর সভাপতি।